এখন বলা না, তারপরে আপনার কাছ থেকে শুনলে ভালো লাগে যে না আসলে বিজ্ঞানটা ভালোভাবে যাচ্ছে। না ঠিক আছে, সমস্যা হলে তো আমি আপনার ফোন দিয়ে বলতাম। দেখেন তো কয় কলম কয় ইঞ্চি হয়। আমি বললাম যে ভাই এটা তো এতটুকু হবে না, এটা তো বড় আঠা করতে ভাই অনেকটা বাদ না ভাই দেখেন না আলোচনা করে ক্লায়েন্টের সাথে কিন্তু হয় না ওইভাবে করতে হবে। একবারে আসছে তারপরে সম্পাদক স্যারের এখানে মিটিং ছিল, আমরা অনেকেই এখানে একটার পরে তো 18ই ডিসেম্বর 2025 তরুণ ছাত্র নেতা শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করলে একদল বিশৃঙ্খল বা উশৃঙ্খল গোষ্ঠী প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের দুটি প্রধান পত্রিকা অফিসে হামলা চালায়, অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর করে। তারই প্রেক্ষিতে প্রথম আলো কর্তৃক এই যে 5তলা ভবন, এই ভবনে যেখানে চরকি এবং প্রথম আলো অফিসও ছিল, সেখানে তারা একটি প্রদর্শনীর আয়োজন করেছে। তো প্রদর্শনীটি আসলে তারা দেখিয়েছে যে কিভাবে একটি প্রতিষ্ঠান কেউ ধ্বংস করে ফেলতে পারে এবং সেই ধ্বংসের মধ্যে থেকে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা যায় বা ফিরে আসা যায়। এছাড়াও যেসব ধ্বংসাবশেষ আছে সবগুলোকেই যিনি কিউরেট করেছেন, ওনার নাম শিল্পী মাহবুবুর রহমান। খুবই চমৎকারভাবে প্রত্যেকটা 4টা ফ্লোরে এক্সিবিশন হচ্ছে এবং এই 4টা ফ্লোরে এই বিভিন্ন ধ্বংসাবশেষ, নানা স্মৃতি বিস্মৃতি সব কিছু নিয়েই যে উনি অনেক ধরনের ইনস্টলেশন করেছেন। এর মধ্যে ভিডিও আর্ট, ফটোগ্রাফ, সেই 18 তারিখের নৃশংস যে মুহূর্তগুলো এবং এখানকার যারা কর্মচারী ছিলেন তাদের মুখের বয়ান সব কিছু মিলিয়ে একটা চমৎকার প্রদর্শনী এখানে চলছে এবং এটি আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত